তাকবীর। পটুয়াখালী 4 আসনে কোনো মার্কা আছে? ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক কলাপাড়া পৌরসভা, এবং আমি এটার যে এই জনসভা বা যাই হয় এটার আমি প্রচারণা করি অনলাইন পেজের মাধ্যমে। ইসলামী আন্দোলনের বিভিন্ন পেজের সাথে এবং প্রার্থীর নিজ পেজ সহ বিভিন্ন পেজের সাথে আমি যুক্ত আছি এবং এগুলোর প্রচারণা আমি করি বিভিন্ন সময়। কারণ এই দলটা খুবই সুশৃঙ্খল এবং দেশ ও ইসলামের জন্য আমি এই দলটাকে খুবই পছন্দ করি এবং এই দলের সাথে আমি দীর্ঘদিন যাবত যুক্ত আছি। আমার এই দলের প্রতি আমার আস্থা থাকবে, দেশ ও ইসলামের জন্য তারা কাজ করতে আছে, করবে ইনশাল্লাহ। তবে আমার এই ভবিষ্যতে যারা এই দলের যারা সংসদে যাবে এবং বিভিন্ন দল থেকে যারা যাবে তাদের কাছে আমার একটাই প্রত্যাশা, যেমন আপনারা দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন, বিভিন্ন সেক্টরের মানুষের নিয়ে কাজ করেন, ঠিক তেমনি ভাবে প্রতিবন্ধীদের নিয়েও আপনারা কাজ করবেন। আমাদের সাথে যেন কোনো বৈষম্য করা না হয়, কারণ আমরা প্রতিবন্ধীরা রাস্তায় নামতে পারি না, আমাদের ঘরের ভিতরেই থাকতে হয়। আমরা আমাদের দাবিটা রাস্তায় নেমে সকলের কাছে তুলে ধরতে পারি না, আমাদের দাবিটা আমরা জানাইতে পারি না। নয়তো আমাদের প্রতিবন্ধীদেরও দেশের কাছে, সরকারের কাছে অনেক কিছু চাওয়ার আছে, কিন্তু আমরা সেটা চাইতে পারি না। তাই আমাদের প্রার্থীদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমাদের কথাটা যাতে সংসদে তুলে ধরেন। সেটাই দেখতে পাচ্ছি বিগত দিন এবং বর্তমান সময়ে সকল সেক্টরের মানুষদেরকে নিয়ে কাজ করা হচ্ছে এবং তাদের প্রয়োজনে তারা আন্দোলনে মাঠে ঝাঁপিয়ে পড়ছে, তাদের অধিকার আদায় করে নিচ্ছে, কিন্তু আমরা প্রতিবন্ধীরা পাচ্ছি না। সেটার ক্ষেত্রে আমার এই নতুন সরকারের কাছে আবেদন থাকবে, যাতে তারা বিনীত আবেদন থাকবে যেন আপনারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন, কারণ আমাদের পক্ষে কথা বলার মতো কেউ নাই এবং আমরা প্রতিবন্ধীরা মাঠেও নামতে পারি না, রাস্তায় নামতে পারি না। আমাদের অধিকার আদায়ের জন্য আমরা কখনো গণসংযোগ অথবা মিছিলও করতে পারি না।